তো গাইস আজকে আমরা আপনাদের সকলের সঙ্গে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের বিষয়টি হচ্ছে অ্যাকচুয়ালি RCF মডেলের 3 মিড 15 ইঞ্চি যে 3 মিড ক্যাবিনেটগুলো হচ্ছে। তো আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আশা করি। তো 3 মিড এই 4 পিস রেডি হচ্ছে। এছাড়াও আমার চ্যানেলে আরও অনেক ভিডিও দেওয়া আছে 12 ইঞ্চি 15 ইঞ্চি এবং সব ধরনের প্রায় 3 মিড বক্স ক্যাবিনেটের ভিডিও দেওয়া আছে। তো এগুলো অ্যাকচুয়ালি 15 ইঞ্চি 3 মিড রেডি হচ্ছে। তো 3 মিডের স্ট্রাকচারটা আপনারা আগে অনেক ভিডিও দেখেছেন আমার, তো বুঝতে পেরেছেন যে কীরকম কী স্টাইলে। তো এই বক্সটা সম্পূর্ণ একটু হার্ডই হবে। তো এটা একটু হার্ড কোয়ালিটির বক্স থাকবে, এমনকি এতে 600 ওয়াট করে স্পিকার থাকবে। 15 ইঞ্চি 600 ওয়াট করে স্পিকার ঢুকবে, যার জন্য বক্সটা একটু হার্ড টাইপের করা হচ্ছে। এছাড়া চাইলে আপনারা 400 টু একদম মোটামুটি 1200 ওয়াট পর্যন্ত স্পিকার লাগাতে পারবেন 15 ইঞ্চির মধ্যে এই RCF মডেলের 3 মিড বক্স ক্যাবিনেটে। তো ক্যাবিনেটগুলোর অ্যাকচুয়ালি সম্পূর্ণ কাজ চলছে, এখনও ক্যাবিনেটগুলো কমপ্লিট হয়নি। 4 পিসে রেডি হবে, এর সাথে 5-এর র্যাক দুটো রেডি হবে। তো এগুলো আমাদের কাছাকাছি কিন্তু বক্স ক্যাবিনেটগুলো যাবে। তো এগুলো সরস্বতী পূজার আগের অর্ডার। তো যদি কেউ এই ধরনের সেম ক্যাবিনেট সেটআপ তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা অন্যান্য ধরনের বক্স ক্যাবিনেট থাকলেও কন্ট্যাক্ট করতে পারেন। যে কোনো ধরনের বক্স ক্যাবিনেটের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশান বক্স ও ভিডিওর টাইটেলে আমার কন্ট্যাক্ট নম্বর পেয়ে যাবেন। তো এই বক্স ক্যাবিনেটে অ্যাকচুয়ালি 18 mm প্লাই মালয়েশিয়া কোম্পানির দেওয়া হচ্ছে। এছাড়া হচ্ছে 19 mm প্লাই যেটা দেওয়া হচ্ছে সুপার শক্তি। তো সাইডে দেওয়া হচ্ছে মালয়েশিয়া কোম্পানির 18 mm প্লাই এবং স্পিকার প্যানেল বোর্ড যেটা বসানো হচ্ছে সেটা সুপার শক্তি কোম্পানির 19 mm প্লাই দেওয়া হচ্ছে। তো বক্স ক্যাবিনেটটা একটু হার্ড টাইপের হবে এবং ওয়েটের মধ্যে থাকবে, যার জন্য এখানে কিন্তু একটু হার্ডভাবেই ক্যাবিনেটটা রেডি করা হচ্ছে। সম্পূর্ণ ফেভিকলের পেস্টিং আপনারা দেখতে পাচ্ছেন, এমনকি ক্যাবিনেটের কাজটা দেখতে পাচ্ছেন, ক্যাবিনেটের স্ট্রাকচারটা। এছাড়া হচ্ছে বাটামের স্ট্রাকচারটা আপনারা দেখেছেন, বুঝতে পারছেন আশা করি ক্যাবিনেট সম্বন্ধে। এছাড়া ক্যাবিনেটগুলো ফাইনালি কিন্তু আমাদের কমপ্লিটের মাথায় একটু একটু কাজ বাকি আছে, জাস্ট কমপ্লিট হলেই আমাদের কিন্তু পেন্ট হবে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আপনারা, তো আমাদের কিন্তু পেন্টও কমপ্লিট হয়ে গেছে, ক্যাবিনেট রেডি হয়ে। তো জাস্ট এই ক্যাবিনেটগুলো সম্পূর্ণভাবে ফিনিশিং হয়ে যাবে আজকের মধ্যেই। এছাড়া হচ্ছে যে 6D আমাদের আগের যে 12 ইঞ্চি রেডি করা হয়েছিল তার মধ্যে একটা ক্যাবিনেটের প্রবলেম ছিল হালকা একটু জয়েন্টের, তো সেই কারণে সেটাও রিপ্লেসমেন্ট করা হলো। এমনকি আমাদের ক্যাবিনেট সম্পূর্ণ কিন্তু ওয়ারেন্টি এবং গ্যারেন্টি সহকারে কিন্তু ক্যাবিনেট আমাদের দেওয়া হয়। যদি কারো কোনো ক্যাবিনেটে আমাদের কাছ থেকে নিয়ে যাওয়ার পর যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু সম্পূর্ণ ক্যাবিনেট আমাদের ফ্রিতে সার্ভিসিং করে দেওয়া হয়। এমনকি আমাদের ক্যাবিনেটে কিন্তু সম্পূর্ণ 2 বছর ওয়ারেন্টি এবং গ্যারেন্টি দুটোই কিন্তু দেওয়া থাকে। তো চাইলে আপনারা আমাদের কাছ থেকে ক্যাবিনেট তৈরি করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আপনার ক্যাবিনেটের ফল্ট হলে যে কোনো ধরনের ফল্ট হওয়া মাত্র কিন্তু আমরা সম্পূর্ণ কাজ ফ্রিতেই সার্ভিসিং করে দেওয়া হচ্ছে। তো বক্সগুলোর অ্যাকচুয়ালি কালার পেন্ট হচ্ছে। তো উপর পাশগুলো কিন্তু 4টে বক্সেরই বাকি আছে, বাকি ফ্রন্ট এবং হচ্ছে ব্যাক বডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এমনকি বিটগুলো অরেঞ্জ কালার হবে, তো সেগুলো বাকি আছে এখনও। তো এগুলোর জাস্ট কাজ চলছে, সম্পূর্ণ ফিনিশিংটা আপনাদের সকলের সঙ্গে একবার দেখিয়ে দিই। তো কাজটা কমপ্লিট হওয়ার পর সম্পূর্ণ ফিনিশিং লুকটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই, চলুন দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ ফিনিশিংটা, বক্সটা কিন্তু পেন্ট ফাইনালে কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেছে। ফ্রন্টে আছে ইয়েলো কালার এবং বডিতে আছে ব্লু কালার এবং বিটগুলোতে আছে অরেঞ্জ কালার। তো এটা জাস্ট বক্সের লুক, এমনকি 4টে বক্সের এই সম্পূর্ণ লুকটা আপনাদেরকে একবার দেখালে আরও খুব ভালো হয়। তো চলুন দেখে নেওয়া যাক 4টে বক্সের এই সম্পূর্ণ লুক। তো দেখতে পাচ্ছেন 4টে বক্সের এই সম্পূর্ণ লুক। তো বক্সটার কোয়ালিটি কী আছে তো দেখে বুঝতে পারছেন। এছাড়া নেটগুলো কালার করে কিন্তু রোদে দেওয়া হয়েছে, জাস্ট এগুলো আজকে ফিটিং হবে মালগুলা। তো মালগুলা এখনও একটু একটু রং হালকা হালকা শুকেনি, মানে হালকা হালকা ভিজা ভেজা ভাব আছে, যার জন্য এখনও ফিটিং করা হয়নি। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু ফিটিং করা হবে, ফুল কমপ্লিট করা হবে ক্যাবিনেটগুলো, তো আপনারা দেখতে পেয়ে যাবেন। তো ফাইনালে কিন্তু আমাদের ক্যাবিনেট প্রায় কমপ্লিটের মাথায় আছে। তো দেখতে পাচ্ছেন আপনারা জালি লাগানোর পর যে লুকটা দিচ্ছে বক্সগুলোতে, তো বক্সগুলো জালি লাগানোর পর লুকটা কিন্তু দারুণ লুক আছে। এছাড়া হচ্ছে পিছনের ব্যাক সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন যে 3 মিটার স্টাইল। তো এটার হাইটটা হচ্ছে ক্যাবিনেটের, এটা 56.5 ইঞ্চির ক্যাবিনেট আছে। এছাড়া ডেপটা আছে 2 ফুট। এছাড়া যে আপনাদের চৌড়াটা হচ্ছে এটা 23.5 ইঞ্চি আছে। এছাড়া ভিতরের স্ট্রাকচারটা আপনারা দেখতে পাচ্ছেন, ক্যাবিনেটের বডির যে স্ট্রাকচারটা, মিডিলে একটা পার্টিশন দেওয়া আছে এয়ারটা পারাপার করার জন্য, কিন্তু ওখানে কাটিং করা আছে। এছাড়া বক্সগুলো সাধারণত এখন আমাদের কভার জালি সম্পূর্ণটা ফিটিং করা হচ্ছে। তো কভার জালি ফিটিং করার পর একটা একটা বক্স টেস্টিং করা হবে, তারপর কিন্তু বক্সগুলো ছাড়া হবে। তো বক্সগুলো এখন আমাদের কভার টভার টোটালি প্রায় কমপ্লিট ফিটিং। তো স্পিকারগুলোতে এলেঙ্কি করতে হবে, যার জন্য জাস্ট এখন এলেঙ্কি করা হয়নি। তো এলেঙ্কি করা হবে কিছুক্ষণের মধ্যেই, তো আপনারা দেখতে পাবেন অবশ্যই। এলেঙ্কির কাজ কমপ্লিট হলে স্পিকার ফিটিংয়ের সময় আপনারা অবশ্যই দেখে বুঝতে পারবেন।
তো স্পিকার ফিটিং এমনকি এলেঙ্কি করা সম্পূর্ণ হয়ে গেছে, জাস্ট টেস্টিং হবে এখন। দেখতে পাচ্ছেন দীপু সাউন্ড। তো আমাদের যে লোগো আছে মিডিলে RCF JS বক্স ক্যাবিনেট সেন্টার, তো লোগো মিডিলে আছে। এছাড়া দীপু সাউন্ড আমাদের লোকাল পার্টির মাল। তো সাউন্ড টেস্টিংটা একটা বক্স টেস্টিং করা হবে, কারণ এখানে একটা স্ট্রেঞ্জার 3K দিয়ে টেস্টিং করা হচ্ছে, 600 ওয়াট করে স্পিকার আছে। তো সাউন্ড টেস্টিংটা কেমন লাগবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো ফাইনালি কিন্তু আমাদের টেস্টিং কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেকটা বক্স একটা টেস্টিং করে কিন্তু একটা গাড়িতে লোডিং করা হচ্ছে। তো জাস্ট আমাদের কিন্তু বক্স টোটালটা কিন্তু ফিটিং টেস্টিং করার পরে তো বক্সগুলো অ্যাকচুয়ালি ট্রলিতে লোডিং করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন হাইসগুলো, যে র্যাকগুলো দেখতে পাচ্ছেন আপনারা, তো র্যাকের ক্যাবিনেটগুলো দেখতে পাচ্ছেন অরেঞ্জ এবং গ্রিন কালারের ফ্লেয়ার বসানো আছে। এছাড়া 3 মিনিটগুলো কিন্তু আমাদের সবগুলাই চেক করা হলো। তো রেসপন্স কেমন আছে আপনারা হেডফোন দিয়ে চেক করে দেখবেন, সাউন্ড কোয়ালিটি কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো রেসপন্স আমাদের যেটুকু মনে হলো বক্সের যে কোয়ালিটিটা, তো কোয়ালিটি কিন্তু ভালো আছে, প্লাস হচ্ছে প্রেসারটাও ঠিক আছে, প্রেসারটা হালকা একটু কম আছে। তো এটা হ্যান্ডমিড স্পিকার আছে, প্লাস নতুন স্পিকার আছে এখন, যার জন্য প্রেসারটা একটু কম মনে হবে। তো কিছু দিনের মধ্যে কিন্তু পেপার কোয়েলগুলো যখন একটু হালকা হালকা লুজ হয়ে যাবে, তখন কিন্তু বক্সের প্রেসারটা কিন্তু একটু হার্ড টাইপের পাঞ্চটাই কিন্তু প্রোভাইড করবে। প্রথম একটু হালকাই বাজবে। এছাড়া হচ্ছে স্ট্রেঞ্জার 3K দিয়ে টেস্টিং করা হচ্ছিল, যখন মালটা CA20 উপর অথবা বেশি বড় 4000 বা 5000 ওয়াট এমপ্লিফায়ার দিয়ে টেস্টিং করা হবে, তখন কিন্তু প্রেসারটা আর একটু প্রেসার জোর হবে। এছাড়া হচ্ছে প্রেসারের কোয়ালিটিও ভালো পাবে, রেজাল্টেরও। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার সবার সঙ্গে কোনো টিপস অ্যান্ড ট্রিক্সমূলক ভিডিও নিয়ে